হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও। খুব সহজে তোমরা বাড়িতে কিভাবে বানাবে তো আজকে আমি দেখাবো। এখানে একটা ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কাপও নিতে পারো। তো এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়ে নিচ্ছি। এই যে এই বাটির মাপে 2 বাটি চাল নিয়ে নেব। নিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। আর জলে ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তোমরা চাইলে এমনিও করতে পারো। এবারে এই যে দেখো চালটা এরকম নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। তোমরা চাইলে বাঁশকাঠি চালেরও করতে পারো। এবারে চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। নিয়ে চালটাকে 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখা হয়েছিল। 10 মিনিট পরে ফিরে আসছি। এবার এর মধ্যে দেবো লবণ, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে লবণ। আর তারপরে দিয়ে দেবো আদা, গ্রেট করা আদা। তারপরে এখানে দিচ্ছি ফুড কালার। তোমরা চাইলে হলুদ গুঁড়ো ইউজ করতে পারো কিংবা ফুড কালারও ইউজ করতে পারো। তো এখানে আমি ফুড কালার দিয়েছি। দিয়ে খুব ভালো করে চালটার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এবারে এটা মিক্সড করে নেব খুব ভালো করে। এই যে কালারটা আর আদা লবণ খুব ভালো করে চালের সঙ্গে মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। একটু চিনিটা বেশি দেবো, কারণ বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সেই কারণে একটু চিনিটা বেশি দেবো এখানে, চিনির পরিমাণটা। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে চিনি দেবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে দেবো। এই যে খুব ভালো করে চিনিটা ওর সঙ্গে মিক্সড করে নিচ্ছি চালের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি, দিয়ে দেব ঘি। দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে মিক্সড করে নেব। এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সড করে নিলাম। এবারে আমি পোলাওটা হাঁড়িতে করব, কারণ কড়ার থেকে হাঁড়িতে কিন্তু খুব ভালো হয়। তো সেই কারণে এখানে কড়ার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে তোমরা চাইলে শুধু ঘিয়েরও করতে পারো কিংবা সাদা তেল আর ঘি দুটো মিক্সড করে করতে পারো। তো আমি এখানে তেল আর ঘি দুটো মিক্সড করেই করছি। সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার তেজপাতা গরম মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। কাজুটা একটু এর সঙ্গে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে ওই যে মশলা মাখানো চালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নেব। আর তোমরা একটুখানি তেল বা ঘি যেটাই দাও না কেন একটু বেশি পরিমাণে দেবে, তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে আর গায়ে জড়িয়েও যাবে না। আর খুব সুন্দর পোলাওটা খেতেও লাগবে। তো তেল ঘি যাই দাও একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে চালটাকে খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। আর পোলাওটা রান্না করার জন্য জলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জলটা কিন্তু ঠিক পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু পোলাওটা গলে যাবে, ঠিক ঝরঝরে পোলাও কিন্তু হবে না। তো একটু তেলের পরিমাণটা বেশি দেবে। আর তারপরে যেটা করবে, চালটাতে একটু ভালো মতো করে ভেজে নেবে। আর যেই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম, এই যে ছোট একটা বাটি, এই বাটির মাপে চালটা নিয়েছিলাম 2 বাটি। তো 2 বাটি যেহেতু চাল নিয়েছি সেই কারণে আমি এখানে 4 বাটি জল ইউজ করব। যতটা পরিমাণে চাল নিতে হবে তার ডবল জল দিতে হবে। তো এখানে আমি 4 বাটি পরিমাণে জল দিয়ে দেব।
তোমরা চাইলে ছোট কাপের মাপেও নিতে পারো, কাপ মাপে চালটা নিতে পারো, সেই পরিমাণে জল দেবে। যতটা পরিমাণে চাল তার ডবল জল দিতে হবে। এই যে এখানে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে চালটাকে একটুখানি মিক্সড করে দেবো জলের সঙ্গে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। এবারে এটাকে ঢাকনা দিয়ে দেবো, তবে এটা কিন্তু আমি একদম লো হিটে রান্না করব, একদম লো হিটে রান্না হবে। এই যে দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি ঢাকনা খুলে, জলটা প্রায় শুকিয়ে গেছে, এখন একটু বাকি আছে, আবারও চাপা দিয়ে দেবো একটু নেড়ে দিয়ে। এই যে এইভাবে আবার ঢাকনা দেবো। আর তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, কারণ অনেকে আছো পোলাও রান্না করতে গেলে গলে যায় ভাতটা, তো এইভাবে একবার ট্রাই করো তোমরা, দেখবে ঝরঝরে পোলাও প্লাস খুব টেস্টি খেতে। তো আবার ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। একদম লো হিটে কিন্তু রান্নাটা করব, হাই হিটে করলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা কিন্তু সিদ্ধ হবে না। তো সেই কারণে আমি চালটাকে উনুনের আঁচটা একদম লো হিটে রান্নাটা করব, খুব ভালোভাবে চালগুলোও সিদ্ধ হয়ে যাবে প্লাস ঝরঝরে থাকবে। তো এইভাবে আমি চাপা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্যে। এই যে কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখো পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে কিন্তু আরেকটা জুড়ে যাচ্ছে না, কিংবা পোলাওটা কিন্তু গলে যায়নি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই যে রেডি হয়ে গেছে পোলাও, হ্যাঁ তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও, একদম ঝরঝরে আর খুব সহজে। আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।